মানে আমার গাড়িটা এখন সার্ভিসটা খুব খারাপ দিতেছে, গ্যাসটা বেশি বেশি পড়তেছে। সেই জন্য আমি এখানে দেখাইতে আইছি যে এখানে বলো ভালো কাজ করে, সেই জন্য আইছি। সব জায়গা থেকে যে এলপিজি তে গাড়ি কনভার্সন করলে গাড়ি যে অনেক ভালো চলবে তেমনটা কিন্তু নয়। আমরা কিন্তু দেখাচ্ছি এখানে ইনজেক্টরটা ইনস্টল করা রয়েছে, এলপিজির ফুল সেটআপ রয়েছে, বাট গাড়ি ভালো চলছে না। কি কারণে চলছে না, কেন চলছে না, তাই নিয়ে আজকের ভিডিওটি করা। শুধুমাত্র যে আপনি এলপিজি করলেন আর গাড়ি অনেক ভালো পারফর্ম পাবে তেমনটা কিন্তু নয়। আমরা কিন্তু সবসময় প্রতিটা ভিডিওতে বলে থাকি আপনাদের, তার এক চাক্ষুষ প্রমাণ কিন্তু আজকে আপনাদের দেখাতে যাচ্ছি আমরা অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে। আমরা এই গাড়িটির কেসটা নিয়ে, যেহেতু একটা স্পেশাল একটা কেস আমরা পেয়েছি, সেই সম্পর্কে কিন্তু আমরা আমাদের টিম থেকে জানার চেষ্টা করব কি কারণে আসলে এই গাড়িটি এলপিজি তে কনভার্সন করা থাকা সত্ত্বেও আবার এলপিজি সেটআপটা খুলে আবার কেন নতুন করে এলপিজি তে কনভার্সন করবে, সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। এবং আমাদের অভিজ্ঞ টিম থেকে আমরা একটু প্রথমেই শুনে নিতে চাই, আপনাদেরকে জানাতে চাই যে আসলে কি ইস্যু ছিল, কেন এলপিজি সেটআপটা খুলছেন, আবার কেন নতুন করে এলপিজি সেটআপটা করবেন। আপনাদের মধ্য থেকে যে কোনো একজন কাইন্ডলি একটু বিস্তারিত বর্ণনা দেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামীম। এই গাড়িটা এলপিজি করাইছিল, আমরা আবার আমাদের মতো করে আর কি, মানে নতুন করে আবার যেভাবে এটাকে সুন্দরভাবে করা যায় এলপিজিটা, সেভাবে আমরা নতুন করে ফিটিংস করব। এটা এলপিজি করা ছিল, চলছেও, কিন্তু প্রপারলি ভাবে যে একটা সার্ভিস, একটা ভালো একটা আপনার গাড়ির যে সার্ভিস, ওইটাও দিতেছিল না। বিভিন্ন প্রবলেম আছে, বিভিন্ন সমস্যাও আছে। তার ভিতরে মূল প্রবলেমটা হচ্ছে কি এটার ফিটিংসটা। এটার ফিটিংসটা পুরোটাই মানে মানে এলোমেলো আর কি। যেমন মনে করেন আপনি একটা শার্ট যদি আপনি লন্ড্রি সারা ধোয়ার পরে যদি আপনি ওটাকে শরীরে পরেন, তো দেখতে কিন্তু অসুন্দর বা অগোছালো লাগবে। তো আর যদি আপনি ইস্ত্রি বা লন্ড্রি করে যদি আপনি শার্টটা আপনার গায়ে পরেন, অবশ্যই সেটা সৌন্দর্য এবং একটা শেপ থাকবে, একটা মানে পরিপাটি একটা বিষয় যেটাকে বলে আর কি, ওইটাই থাকবে। তো এটাতে সে একই রকম একটা কাজ হয়েছে, তো কাজও হয়েছে, কিন্তু এটা ফিটিংসটা আর কি একদম অগোছালো। তো এটাকে আমরা কিভাবে সুন্দর করা যায়, দেখতে সুন্দর মানে ভালো করা যায়, আরও কিভাবে এটাকে গাড়ির সাথে ম্যাচিউর করা যায়, ওইটাই আমরা করতেছি। আর কিছু কিছু প্রবলেম আছে যেগুলো আমরা সলভ করবো আর কি, ইনশাল্লাহ। আসলে আমরা যেটা জানতে পারলাম, শুধুমাত্র দেখতে অসুন্দর এই কারণেই কি আপনারা খুলেছেন, না আসলে সার্ভিসটাও ভালো পাচ্ছিল না, এইটা এই কারণে আসলে নতুন করে করছেন, এটা একটু স্পেসিফিক কি কাইন্ডলি আপনি বলুন। এটাই কারণ, এটা হচ্ছে ফিটিংসটাও এলোমেলো, এটা হচ্ছে মূল কারণ। আর গাড়িটাও সার্ভিস কিছুটা ব্যতিক্রম পাইতেছে আর কি। যেমন গ্যাসটা একটু বেশি খাইতেছে, তারপরে আপনার ওই বিভিন্ন শেকিং, কাঁপাকাঁপি, তারপর হচ্ছে গিয়ে আপনার বন্ধ হয়ে যায়, এরকম কিছু প্রবলেম আছে গাড়িতে। তো এগুলো দুটোটাই আমরা আর কি সলভ করার চেষ্টা করতেছি। ধন্যবাদ। আমরা আসলে বিস্তারিত তথ্য কিন্তু জানলাম, আপনাদেরকেও জানানোর চেষ্টা করলাম যে, এবং আমরা দেখানোর চেষ্টা করেছি যে একটি গাড়ি আপনারা যে কোনো জায়গা থেকে এলপিজি তে কনভার্সন করলেই যে আপনার অনেক ভালো সার্ভিস পাবে তেমনটা কিন্তু নয়। যেমনটা এই এক্সিও গাড়িটি এসেছে আজকে অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপে, ঠিক আপনাদের আমরা দেখাচ্ছি অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে সম্পূর্ণ ফুল এলপিজি একটা সেটআপটা অলরেডি ছিল, তারপরও আবার আপনাদের আমরা সরাসরি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই গাড়িটির যিনি ওনার রয়েছেন, উনি বিরক্ত হয়ে কিন্তু ডিসিশন নিয়েছেন এই গাড়িটির এলপিজি সেটআপ খুলে ফেলে দিয়ে আবার নতুন করে অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে উনি এলপিজি তে গাড়িটি কনভার্সন করবেন। এবং আমাদের দক্ষ টেকনিশিয়ান টিম তাদের সর্বোচ্চ ক্যাপাবিলিটিস দিয়ে, তাদের সর্বোচ্চ দক্ষতা খাটিয়ে কিন্তু এই গাড়িটি 100% ভাবে কিন্তু এলপিজি তে কিভাবে সাশ্রয়ী ভাবে চালানো যায় সেই ব্যবস্থা কিন্তু করে দিচ্ছে অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে। আপনাদের আমরা দেখানোর চেষ্টা করেছি এই টয়োটা এক্সিও গাড়িটি।